সত্যি তো অনেক বেশি সুখ পাইতেছি। আপনার বাড়ি থেকে তো আপনি বেশি সুখ দিতে পারেন, নেন মন ভরে আপনি আমার সুখ দেন। পারস না আইসস কেন? হ্যাঁ, এদিকে আমার উত্তেজনা বাড়াই দিয়া কি করছে, কাপড়টার মধ্যে একবারে পানি গুলো ফেলাইছে, কাপড়টা পুরো নষ্ট করে ফেলাইছে। এদিকে তো আমার কোনো কিচ্ছু ভালো লাগতেছে না, আমার তো খাই খাই অবস্থা। আর সে টুস করে তো পড়ে রয়েছে, ওঠার কোনো সাহস নাই। কেন বাপ মায়ের কি লিগে বলতের সাথে বিয়ে দিল? না পেলাম মানসিক শান্তি, না পেলাম কোনো শারীরিক শান্তি, তারপর বলতে শুয়ে আসছে। আমি তো পারি না। পারস না? তাহলে বিয়ে করছিস কে? তোর মনে ছিল না তোর যে আমি আমার বুড়ি সুখ দিতে পারব না? তাহলে এখন আমি বিয়ে করছি, এখন আমার সুখ লাগবে, সুখ দে। কেমনে দিবি? হ্যাঁ জানি দে, সুখ দে। পারি না আমি। পারস না? মনটা চেতে পা দিয়ে তো লাগতে মারি বুকটা খাইছে। পারস না লাইছিস কে? হ্যাঁ, এদিকে আমার শরীর কেমন চলাফেরা করতেছে, মেসেজ করতেছে, মনটা চেতে চল কি বাইরে খাইয়া ফেলে দি। না কে শুবি না? শোন, তুই পারছিস তোর বাপের বাড়ি দিস। হারাম দাদা, মুন্ডা চাইতেছে কি করি, এই সময় তো পুরো অস্থির লাগতেছে। এই সুখের সময় যদি এরকম ব্যাঘাত ঘটে তাহলে কি আর শান্তি লাগে? এই জ্বালা আমি কেমনে নিব? কই যাবো? রাত তো অনেক হয়ে গেছে, মুন্ডা চাইতেছে যা কিছু আছে সব কিছু জ্বালাই ভেঙে ফেলে। কি ব্যাপার ভাবি, মাঝরাতে তো কি সমস্যা? কি আরে শুনেন, এমনি এমনি কি কেন ক্যাসকে চিল্লাচিল্লি করি? আমনে ভাই বুঝতে পারছি, আমার বাইরে হাবা বছর তো হয়তো আপনার নদীতে ঢেউ উড়াইতে নৌকা চালাইতে পারে না, সেটাই তো। একদম ঠিক কথা কইছে, নদীতে ঢেউ উঠাইছে কিন্তু নৌকা চালাবার পরে নাই। নৌকা চালাবো কেমনে? বইটা তো শক্ত না। না একটু হাবা টাইপের তো ওই মানে নিয়ে যাও, আর আমি তো আছি। শুনেন, হাওয়া টাইপের তো এমনি মানে কেমনে নিমু? যতই হাওয়া থাক, জিনিসটা যদি শক্ত থাকতো তাহলে না বাইরে এটা চালানো যায়, জিনিসটাই তো একবারে নরম। শুনেন ভাবি, আপনি কিন্তু দেখছেন প্রথম থেকে, হয়তো আমি আপনার সাহস করে বলতে পারি না। এখন যদি ভাবি আপনি আমার ভাইয়ের দুর্নাম করে আপনি কোনো বান্ধবীকে বলেন যে আমার স্বামী এরকম দুর্বল, আমি চাই না ওই কলঙ্কটা আমার ফ্যামিলিতে আসুক। আমি বুঝছি, শুনেন আমি কারো কাছে বদনাম করবো না। আপনার বাইরের কামটা যদি আপনি আমারে চালাই দেন, আমার কি দরকার আছে? আর আপনি যদি মনে করেন আপনার বাইরের কামটা আমারে না চালান, তাহলে শোনেন, ঘরে যদি খাওয়ান না পায়, মানুষ যদি একটু বাইরে খাওয়ান খুঁজেই, ঘরের খাওয়ান যদি ঘরে থাকে তাহলে তার বাইরে খাওয়ান খোঁজা লাগবে। আমি বুঝতে পারছি, কারণ অনেক দিন ধরে আমি খুব কষ্ট করতেছি। কে কে লেগে কষ্ট করতে যাবেন? আমি আছি না, আপনার যখন এই জিনিসটা দাঁড়াইবো তখন গেলে আপনি আমার কাছে ছায়া করবেন, ভরপুর সুখ দিয়ে দিব আপনার। ভাবি আমার তো 24 ঘন্টায় দাঁড়িয়ে থাকে, 24 ঘন্টা কি সুখ দিতে পারবেন আপনি আমারে? এটা কোনো ব্যাপার হইলো? আমি তো এটাই চাই যে 24 ঘন্টা কি আমার সুখ দিক, দরজা যে আটকামো, দরজাটা আর কখনো খুলবো না। তাহলে ভাবি আমি দেখি আমার বইটায় কত শক্তি, আমি পারি কিনা। আচ্ছা, পরীক্ষা হয়ে সত্যি তো অনেক বেশি সুখ পাইতেছি। আপনার বাড়ি থেকে তো আপনি বেশি সুখ দিতে পারেন, নেন মন ভরে আপনি আমার সুখ দেন। ভাবি আপনি নদীতে অনেক স্রোত, নৌকা চালে অনেক মজা পাইতেছি ভাবি। হাই হাই হাই, এগুলা কি দেখলাম আমি? আল্লাহ! আরে ছোট বউ, এত চিল্লা আরে সারা তুমি চিল্লাবো না মানে কি দেখলাম? আর তুমি কি এইখানে কি? আরে বাইরে সমস্যা থেকে এই যে ভাবির টয়লেটে প্রস্তাব করতেছিলাম, আসলে তুমি যেটা মনে করছো ওটা না। থামো তুমি, এইটা টয়লেট ভাবি, এইটা টয়লেট। আরে ভাবির চোখে একটা পোকা গেছিল, ওটা আমি এনে দিলাম। একদম ঠিক কথা কইছে। আজকাল না এই বাম চোখটা কেন জানি একটু ফাল ফাল পারে, তাই ভাবলাম যে বাইরে তো পাইতেছি না। আমারে কি বোকা মনে হয় নাকি? আমি কি দেখলাম? দেখছি না আমি। আরে রাখ করো, শোনো শোনো তুমি ছাড়ো। তুমি আমারে এত বিশ্বাস করো? শোনো শোনো, রাখ করো না। তুমি আমার চিনো না, কোন দিনের লোক? এটা তো আমি দেখলামই, তুমি কইছি না তোমার টয়লেট তো ওইটা ছিল। তোমার কথা হইলো না। আমার ভাবি কিন্তু ওইটা আসতে পারি না ভাবির কাছে আমি। আমি তো এটাই কই। আর ভাবি তুমি চুপ থাকো, তোমার যে চরিত্র আমি তো দেখলামই। কি করছো? হি করো, কি করো, কি করছো দেখছি না? কথা একটু মুখে লাগাম দিয়ে কইও, চরিত্র খালি আমার একার খারাপ না, তুমি যে একবার সাধু সন্ন্যাসী এটাও না কিন্তু।
তুমি তুমি শুধু আমার বড় ভাবি দেখে তোমার কিছু বলতে পারতেছি না, আর অন্য কেউ হলে তারে আমি কি করবা? বড় চুলের মুড়ি দিয়ে থাকবে হ্যাঁ, ওইটাই করতাম, হ্যাঁ, ওইটাই তো। শুনো, তুমি চুলের মুড়ি ধরে থাপনে দিলে কিন্তু আমি হাত পা গুজা নিয়ে বয়ে থাকুম না। আর তুমি তোমার তো আমি পরে দেখতেছি। আর তুই তুই আজকে রুমে আহিস, তারপরে তোর একদিন কি আমার একদিন। আইতাছি, যাও। শোনো না, আমার বলছিল আসলে যাই করো, কিন্তু আমি কষ্ট পাই নাই। কারণ তুমি আমার এই যে সুখটা দিছো, এটা আমার বিয়ে হচ্ছে প্রায় 2-3 বছর হয়ে গেছে, এই সুখটা কিন্তু আমি একবারও পাই নাই। ভাবি, আজকে তুমি আমার যে সুখ দিছো, প্রয়োজন হয়ে খাতুনের বাড়িতে আমি খেদাই দিব। না, দেখো না কেমনে করে। করুক, এরপরে থেকে আইলে সাবধানে আইবা, যখন ঘুমায় যাইবো হ্যাঁ। ট্রেন না পাইবো, আর মাঝে মধ্যে বাপের পেট পাঠাই দিবা। না ভাবি, প্রয়োজনে ডাক্তার ফার্মেসি থেকে না, ওটা আমি ঘুমে করে খাওয়া থাকবো, ঘুমাই থাকবো, আমি এই তোমার কাছে থাকবো। আচ্ছা, এখন তাহলে যাও, এরপরে এসে তার ভাবি, সুখ দিয়ে যাবে। আমার কিন্তু আবার চাইতেছি কিন্তু। আচ্ছা, ওটা একটু শান্ত করে দিয়ে হবে। আচ্ছা, থাকেন তো, হ্যাঁ, আচ্ছা, ওদের বুঝাই আমি যে। যাই হোক, একদম সঠিক সময়ে আইছিল। শরীরে যত জ্বালা যন্ত্রণা ছিল সব নিমেষে একবারে শেষ হয়ে গেছে। বলদটা তো কিছুই করার পারে নাই, বলদটা শুধু উত্তেজনা বাড়ায় দিছে। আর বড়দের ভাইটা কত সুন্দর করে উত্তেজনাটা একদম পুরো শরীরে কমাই দিছে। আর জিনিসটা তো অনেক সুন্দর, অনেক বড়। যাই মজাটা পাইছি, এরকম মজা তো কোনোদিন পাই নাই। দেখি আমার কখন আয়।